আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম টিম ম্যানেজমেন্ট এবং লিডারশিপের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা জানতে পারছিলাম এই ইউনিক টিম লিডারের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এখন আমরা জানবো ক্যারেক্টারিস্টিক অফ এ হাই পারফরমেন্স টিম। একটা হাই পারফর্মিং টিমের কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে সেই পার্টটা আজকে ডিসকাশন করব। তো আজকে ছিল কি ক্যারেক্টারিস্টিক অফ এ হাই পারফরমেন্স টিম। এর প্রথম যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো ট্রাস্ট। একটা টিমের মধ্যে ট্রাস্ট থাকতে হবে। টিমের লিডারকে, তার অধীনস্থ ব্যক্তি যারা আছে সকলকে ট্রাস্ট করতে হবে, বিশ্বাস করতে হবে এবং টিমের মেম্বাররাও একে অপরকে বিশ্বাস করতে হবে। যখন একে অপরের প্রতি বিশ্বাস থাকবে এবং টিম লিডারের প্রতি বিশ্বাস থাকবে তখনই সেই টিমটা হাইলি পারফর্ম করবে। 2 নম্বর গুণাবলী হলো কনফ্লিক্ট। কনফ্লিক্ট আমরা আগের লেসনেও দেখছি। কনফ্লিক্ট বলতে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বলতে ওই রকম দ্বন্দ্ব না যে একজনের সাথে একজন দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, সেটা না। এখানে আমরা কনফ্লিক্ট বলতে কম্পিটিশনটা বোঝানো হয়েছে। লিড ম্যানেজমেন্টের ভাষায় কনফ্লিক্টকে মানে কম্পিটিশন হিসেবে আখ্যায়িত করা হয়, বোঝানো হয়ে থাকে। যে সবার মধ্যে একটা কম্পিটিশন থাকতে হবে যে কে কার থেকে কতটুকু ভালো করতে পারে। সেই মেন্টালিটি, সেই মন মানসিকতা টিমের সকলের মধ্যে বিদ্যমান থাকতে হবে। এটাই হলো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। অবশ্যই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ক্যারেক্টারিস্টিক, যেই ক্যারেক্টারিস্টিকটা এটা টিমের সকলের মধ্যে থাকতে হবে। সেটা টিমের মেম্বারদের মধ্যে থাকতে হবে এবং এক টিম থেকে আরেক টিমের মধ্যেও থাকতে হবে। একই ডিপার্টমেন্টের অনেক 2-3টা টিম থাকতে পারে, 2-3টা সেকশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সেকশনের জন্য টিম ওয়াইজ একটা কনফ্লিক্ট থাকবে, কম্পিটিশন থাকবে, তাহলে ওই টিম বেস্ট পারফর্ম করবে। কমিটমেন্ট। একটা হাইলি পারফরমেন্স টিমের অবশ্যই কমিটমেন্ট থাকতে হবে। সেই টিম যে কমিটমেন্ট করবে, যে কথা দিবে, যে তার কাজটা কতদিনের মধ্যে করতে পারবে এবং কতটুকু পারফর্ম করতে পারবে, যে কমিটমেন্টটা দিবে সেই কমিটমেন্টটা টাইমলি সে পূরণ করবে। তো এই কমিটমেন্টটা যখন সে রক্ষা করে চলবে তখন ওই টিমটা হাইলি পারফর্ম করবে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হলো অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি ছাড়া কখনোই কোনো টিম বা কোনো কিছুই ভালো পারফর্ম করতে পারবে না। অ্যাকাউন্টেবিলিটি বলতে কি বুঝি আমরা? জবাবদিহিতা। যখন কোনো কিছু জবাবদিহি থাকবে না তখন তার কোনো মূল্যায়ন থাকে না। যখনই কোনো বিষয়ের উপর জবাবদিহিতা চলে আসে তখন সে অবশ্যই ভালো পারফর্ম করে। তো এখানে আমরা কি দেখতেছি যে উইদাউট ক্লিয়ার অ্যাকাউন্টেবিলিটি রিসেন্টমেন্ট ক্যান অ্যারাইজ ডিউ টু ডিফারেন্ট স্ট্যান্ডার্ড অফ পারফরম্যান্স অ্যান্ড mediocrity can then be encouraged। কি বলতেছে? অ্যাকাউন্টেবিলিটি ছাড়া কেউ এনকারেজ হতে পারে না, তার মধ্যে মোটিভেশন আসে না এবং সেই টিমের মধ্যে কোনো কাজের অগ্রগতি তৈরি হয় না। তো কাজের স্পিড বের করতে হলে, কাজের স্পিডটা তৈরি করতে হলে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি টিমের মধ্যে থাকতে হবে। 5 নাম্বার হলো কি রেজাল্ট। অবশ্যই একটা টিমের রেজাল্টটাকে কি করতে হবে? ক্লিয়ারিফাই করতে হবে এবং রেজাল্টটাকে বের করে নিয়ে আসতে হবে যে তার পারফরমেন্সে রেজাল্টটা কি। সেই রেজাল্টটা অবশ্যই ইভালুয়েশন করতে হবে যে কি পারফর্ম করলাম আর পারফরমেন্সের উপর ভিত্তি করে রেজাল্টটা কি আসলো, সেটা অবশ্যই একটা টিমের থাকতে হবে।
যদি সেটা থাকে তাহলে সেই টিমটা ভালো পারফর্ম করবে। এখানে একটা পিরামিডের মাধ্যমে দেখানো হয়েছে যে একটা বেস্ট বা হাই পারফরমেন্স টিমের ক্যারেক্টারিস্টিকের উপরে কি কি ইফেক্ট করে। এই কয়টা পয়েন্ট 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট যদি আমরা মানতে পারি এবং সেই 5টা পয়েন্টের উপরে পারফর্ম করতে পারে একটা টিম, তাহলে ওই টিমটা হাই পারফর্ম করবে। তো পিরামিডের মধ্যে যদি দেখি, প্রথম পয়েন্টটা আছে ট্রাস্ট। যদি ট্রাস্ট ওই টিমের মধ্যে লো থাকে তাহলে কি করতে হবে? বিল্ডিং ট্রাস্ট ট্রাস্ট তৈরি করতে হবে। কনফ্লিক্ট, যদি ওখানে কোনো কনফ্লিক্ট না থাকে, ফেয়ার অফ মানে কনফ্লিক্টের অভাব থাকে, তাহলে কি করতে হবে? কমফোর্টেবল উইথ ডেভিড। ডেভিড এখানে কি বোঝাচ্ছে? কমফোর্টেবল ডেভিড মানে প্রতিযোগিতার মধ্যে একটা আনন্দ তাদের মধ্যে তৈরি করে ফেলতে হবে। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বা কনফ্লিক্টের যে দ্বন্দ্ব বা কম্পিটিশন, সেই কম্পিটিশনটা টিমের মধ্যে তৈরি করতে হবে। তারপরে কমিটমেন্ট, ল্যাক অফ বলতেছে, মানে কমিটমেন্টের যদি অভাব থাকে তাহলে কি করতে হবে? অবশ্যই ফোকাস অন ক্লিয়ারিটি অ্যান্ড ক্লোজার। অবশ্যই কমিটমেন্টে ক্লোজার হতে হবে এবং কমিটমেন্ট রক্ষা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটির যদি অভাব থাকে, অ্যাকাউন্টেবিলিটি যদি প্রপারলি না নেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধি করতে হবে টিমের মধ্যে। ফাইনালি হলো রেজাল্ট নট ফোকাসিং অন। যদি রেজাল্টের উপরে ফোকাস না থাকে তাহলে অবশ্যই রেজাল্টের উপরে ফোকাস দিতে হবে। কি আউটকাম হলো সেই আউটকামের দিকে ফোকাস বৃদ্ধি করতে হবে। যদি এই 5টা কাজ আমরা প্রপারলি করতে পারি অ্যাজ এ টিম লিডার হিসেবে এবং টিম মেম্বার হিসেবে, তাহলে অবশ্যই সেই টিমটা বেস্ট পারফর্ম করবে। তো আশা করি যে আমরা যদি বেস্ট টিম তৈরি করতে চাই তাহলে অবশ্যই এই 5টা পয়েন্টের উপরে আমাদের টিম পরিচালনা করব টিমটাকে হাই পারফরমেন্স করার জন্য। তো আমরা পার্টে প্রত্যেকটা সেশন নিয়ে আসতেছি। পরবর্তীতে আমরা ডিসকাশন করব নেক্সট পার্টে, সেটা হলো কমিউনিকেশন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর ইফেক্টিভ টিম মোটিভেশন। তো পরবর্তী পার্টে আমরা এই টপিকটা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।